আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি ব্যাচ 2027, 28 ও 29 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার এই বোর্ডে থাকার এত লেখা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিছু অঙ্কের দাগ তোলা হয়েছে। আমরা অনেকেই একটা জিনিস বুঝতে ভুল করি যে উদ্দীপক দেখে কিন্তু আমরা অঙ্ক উত্তর করতে গেলে কোন সূত্র বুঝবে সেটি কিন্তু আমরা ধরতে পারি না। অর্থাৎ উদ্দীপক দেখে কিভাবে আমরা কোন সূত্র করবে আমাদের উদ্দীপক কি বলে দিবে, অর্থাৎ কিভাবে আমরা একটা উদ্দীপকের মধ্যে কোন সূত্র ব্যবহার করব সেই বিষয়টি আমরা কিন্তু এই এই এখান থেকে আজকে আমরা জানতে পারবো। কারণ এইখান থেকে আজকে আমরা বুঝতে পারবো যে কখন কোন সূত্র কিভাবে বসবে, অর্থাৎ সূত্র আমরা ধরতে পারি না, এটাই আমাদের পদার্থবিজ্ঞানের মেইন সমস্যা। এই মেইন সমস্যাটিকে দূর করার জন্য আজকে আমরা সূত্র ধরবো, কিভাবে সূত্রগুলো ধরা যায় সে বিষয়ে কিন্তু আমার এই ভিডিওটি থাকবে। এখন এই বোর্ডের মধ্যে আমরা দেখবো যে কোন অঙ্কের ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করবো। আমরা যদি দেখি যে 1 নাম্বার ওই প্রশ্নের মধ্যে একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর 45 মিটার/সেকেন্ড হলো, ত্বরণ বের করো। অর্থাৎ এখন আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে ত্বরণ বের করতে বলেছে। এরপরেও আমরা অনেকে ধরতে পারি না যে কোন সূত্র আমরা ব্যবহার করবো। আমরা আগে ডাটাগুলো লিখে ফেলবো। আমরা অঙ্ক করার সময় যে ডাটাগুলো ডান পাশে দিয়ে লিখি, এখানে যে আমরা ডাটাগুলো যেভাবে লিখি, আমরা সর্বপ্রথম এখানে ডাটাটা লিখবো। এখানে দেখো যে একটি গাড়ির বেগ, আমরা একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড, এটি কিন্তু আদি বেগ, তাহলে ডাটাতে আমরা লিখবো আদি বেগ। ডাটাতে আমরা কিন্তু আদি বেগ পেয়ে গেছি। তারপর সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে, তারপর দেওয়া আছে আমাদের সময়, তারপর সময় দেওয়া আছে টি, তারপর কি দেওয়া আছে, তারপর 45 মিটার/সেকেন্ড হলো, এটি কিন্তু দেওয়া আছে আমাদের শেষ বেগ। তাহলে এটি রয়েছে শেষ বেগ, বলছে ত্বরণ কত, অর্থাৎ এই ত্বরণ কত। সবসময় খেয়াল করবে এই 4টি জিনিস দেওয়া থাকবে, এই 4টা এর মধ্যে যে কোনো একটি কিন্তু দেওয়া থাকবে না। এখন এই ত্বরণটি পেয়েছে, এই ত্বরণের মানটি কত। তাহলে এখন দেখো তো, এই গতির যে 4টি সমীকরণ রয়েছে, এই গতির 4টি সমীকরণের মধ্যে এই ইউ, টি এবং বি এবং এ, এই 4টি কোন সমীকরণের মধ্যে রয়েছে? এই 4টি কিন্তু আমাদের এই সমীকরণের মধ্যে রয়েছে। আমরা জানি বি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বি রয়েছে, এক্ষেত্রে আমাদের ইউ রয়েছে, এক্ষেত্রে এ রয়েছে, টি রয়েছে। এখন এটা আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো। তুমি চাইলে এটাও লিখতে পারতা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে দেখো এস কিন্তু দেয়া নেই, এখানে এস কথা নাই, এই জন্য এই সূত্রটি কিন্তু আমাদের হবে না। ঠিক একই ভাবে তোমরা চাইলে এই সূত্রটি ব্যবহার করতে পারতা, যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও কিন্তু আমাদের সব কয়টার মধ্যে এস কিন্তু দেওয়া নেই, এই জন্য কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো না। তার মানে এই অঙ্কের ডাটাই কিন্তু আমাদের বলে দিচ্ছে কোন সূত্রটি হবে। ঠিক একই ভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারতাম, যে এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। কিন্তু এখানেও খেয়াল করে দেখো, এখানেও কিন্তু এস ডাটার মধ্যে দেওয়া নেই, সুতরাং এখানে অবশ্যই এই বি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটি পড়বে। অর্থাৎ অঙ্ক বা উদ্দীপকে কিন্তু কখন কোন সূত্র পড়বে সেই ডাটাই কিন্তু আমাকে সূত্রের নাম বলে দিবে। ঠিক একই ভাবে আমরা যদি এই 1 নম্বর অঙ্কটি এখন যেহেতু চলে গেছে, আমরা বুঝতে পেরেছি যে 1 নম্বর অঙ্কের মধ্যে যে সূত্রটি পড়বে। এখন যদি আমরা দেখি যে 2 নম্বর অঙ্কের মধ্যে কোন সূত্রটি পড়বে, অর্থাৎ আমরা যদি এই সূত্র ধরাটি শিখতে পারি তাহলে কিন্তু আমাদের উদ্দীপক খুবই সহজ হয়ে পড়বে। আমরা 2 নম্বর সূত্রের মধ্যে দেখবো, স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে তার স্থির অবস্থান, সবসময় দেখবো যে স্থির অবস্থান আছে কিনা, তাহলে এক্ষেত্রে কিন্তু আদি বেগ রয়েছে। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে, তার মানে এক্ষেত্রে ত্বরণ এ রয়েছে। ত্বরণ এ থাকার পরে এই ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হলো, এটি কিন্তু হচ্ছে শেষ বেগ। আদি বেগ যেহেতু স্থির অবস্থা, তার শেষ বেগ ভি রয়েছে। এত হলো কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু সময়টি চেয়েছে, তার মানে এই সময়টি কিন্তু আমাদের চেয়েছে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, ইউ এ ভি টি, অর্থাৎ এখানে 4টা চলক রয়েছে। এই 4টা চলকের মধ্যে আমাদের বি সমান ইউ প্লাস এটি, এই সূত্র রয়েছে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র রয়েছে। এস সমান এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সমীকরণ রয়েছে। আবার একটা রয়েছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই সমীকরণগুলোর মধ্যে কোন সূত্রটি করবে আমার অঙ্কের ডাটাই কিন্তু বলে দিচ্ছে। কেননা দেখো এখানে কিন্তু এস নেই, তাহলে যেহেতু এস নেই তাহলে সুতরাং এখানে এটা হবে না, এটাও হবে না, এটাও কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু এস রয়েছে, এটাও হবে না, তাহলে হবে এইটা। তাহলে ভি ইউ এটি, ভি ইউ এবং এটি, সুতরাং এখান থেকে কিন্তু আমরা, অর্থাৎ এই যে উপরে যে সূত্রটা রয়েছে এই সূত্র থেকে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। এই সূত্রের সাথে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। সুতরাং আমরা অঙ্কের ডাটা দেখেই কিন্তু কখন কোন সূত্র পড়বে সেটি কিন্তু আমাদের ধরা শিখতে হবে। ঠিক একই ভাবে এই 3 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নটি আমরা কোন সূত্র দিয়ে আমরা করব। 3 নম্বরের প্রশ্নটিতে আমরা আবার ডাটা লিখবো। আমরা যে অঙ্কের যে ডাটা লিখি, ডাটার মধ্যে এখানে দিয়ে লিখবো যে সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে, এই যে স্থির অবস্থান, তাহলে এক্ষেত্রে আদি বেগ রয়েছে। স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তার মানে এখানে ত্বরণ রয়েছে, তাহলে এ রয়েছে। তারপর চলার সময় 80 মিটার দূরত্বে, এটা কিন্তু দূরত্ব রয়েছে, দূরত্ব এস রয়েছে। 80 মিটার দূরত্বে, এই যে 80 মিটার দূরত্ব, তাহলে এটা এস। রাস্তার পাশে দাঁড়ানো ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে, কত বেগে অতিক্রম করবে, তাহলে এটা কিন্তু শেষ বেগ, শেষ বেগটি কিন্তু আমাদের চেয়েছি। তাহলে ইউ এ এস বি। এখন আমরা যে গতি 4টি সমীকরণ জানি, একটা জানি বি সমান ইউ প্লাস এটি,
আরেকটা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা জানি আমরা এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আরেকটা জানি আমরা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এরকমটা কিন্তু আমরা জানি। এখন এই ডাটা এর মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা নিজেরাই বলো যে এখানে কোন সূত্রটি পড়বে। এখানে এস রয়েছে, তাহলে এস এর সূত্রগুলি পড়বে, তাহলে এখানে কিন্তু এটা আমাদের পড়বে না। এস এসে আমাদের ভি, তাহলে এস এবং ভি কোন সূত্রের মধ্যে রয়েছে, এখানে এস রয়েছে, এখানে ভি রয়েছে, তাহলে আমরা কিন্তু এই সূত্রটির সাথে কিন্তু এটা এই যে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এস, এই সূত্রটি কিন্তু পড়তেছে। এখন হয়তো তোমরা ভাবতেছো যে এটাও তো করতে পারে, এটি কিন্তু করবে না, কারণ এখানে কিন্তু টি নেই, অর্থাৎ এখানে কিন্তু কোনো টি নাই, এই যে সময় কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে সময় দেওয়া আছে এটাও বাদ, এখানে সময় দেওয়া আছে এটাও বাদ, তাহলে আমাদের এই ইউএএসবি কিন্তু এই সূত্রের মধ্যে পড়ে, সুতরাং এই অঙ্কটি কিন্তু এই সূত্রের সাথেই হবে। এভাবে কিন্তু তোমরা যে কোনো উদ্দীপকের ডাটা থেকে কোন সূত্র হবে সেটি কিন্তু তোমরা খুব ভালোভাবে ধরতে পারবে। তারপর আমরা দেখবো যে সর্বশেষ আরেকটি যে আরো দুটি অঙ্ক রয়েছে সেটি কখন কোন সূত্র হবে সেগুলো আমরা ধরা শিখবো। এখন আমরা এই যে 4 নাম্বার যেটি প্রশ্নটি রয়েছে, স্থির অবস্থান থেকে 2 মিটার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান বস্তু 10 সেকেন্ড সময় কত দূরত্ব যাবে, এই অঙ্কটি করার জন্য এই 4টি সূত্রের মধ্যে কোন সূত্রটি করবে এটা আমরা কিভাবে ধরবো। আমরা দেখবো স্থির অবস্থান থেকে, তার মানে এক্ষেত্রে আদিবেগ রয়েছে, তারপর ত্বরণে, তারপর ত্বরণ রয়েছে, তারপর চলমান বস্তু 10 সেকেন্ড সময়, তারপর টি রয়েছে, তারপর কত দূরত্ব যাবে, তাহলে কত দূরত্ব রয়েছে আমাদের এস। এই ইউএটিএস এই 4টি রাশি কোন সমীকরণের মধ্যে রয়েছে, ইউএটিএস এই 4টি চলক কোন সূত্রের মধ্যে রয়েছে সে বিষয়টা আমরা দেখবো। যদি আমরা দেখি এখানে টি রয়েছে, তাহলে এখানে যেহেতু টি রয়েছে আমাদের বের করতে বলেছে কি এস, আমাদের এস কিন্তু বের করতে বলেছে, তাহলে টি কিন্তু এটাতে রয়েছে, এটাতে টি নেই, তাহলে এই সমীকরণ কিন্তু বাদ। তারপর টি এটা রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং টি এটাতে রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে ভি রয়েছে, এখানে কিন্তু ভি নেই, এই জন্য এই সমীকরণটি আমাদের বাদ যাবে। তারপরে এস সমান ইউটি প্লাস হাফ স্কয়ার, এখানে আমাদের এস রয়েছে, ইউ রয়েছে, এ রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এস, ইউ এবং এ এবং টি, অর্থাৎ এই সমীকরণ কিন্তু সবকটা রয়েছে। সুতরাং এই সমীকরণটি সমাধান হবে বা এই অঙ্কটি সমাধান হবে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দ্বারা কিন্তু এই সমীকরণটি বা এই সূত্রটি এই সূত্র দ্বারা কিন্তু এই অঙ্কটি কিন্তু সমাধান করা যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে এখানে দেওয়া আছে 40 মিটার সেকেন্ড বেগে চলমান বস্তু 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে। এক্ষেত্রে আমাদের আদি বেগ শেষ বেগ কিছু বলা নেই, যেহেতু আদি বেগ শেষ বেগ কিছু বলা নেই তাহলে এটি একটি বেগ বলা আছে, তাহলে এটি সমবেগের জন্য বলা রয়েছে যে 40 মিটার সেকেন্ড বেগে চলমান বস্তু 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে। এখানে যেহেতু ত্বরণ দেওয়া নেই, ত্বরণ দেওয়া যদি না থাকে তাহলে সেটি সমবেগ বোঝায়। এই সমবেগের জন্য সূত্র হবে এস সমান ভিটি, সমবেগের সূত্র হবে এস সমান ভিটি। তাহলে বেগ দেওয়া আছে আমাদের 40 এবং সময় দেওয়া আছে 10, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 400 মিটার, অর্থাৎ এই আমরা তখন কিন্তু এই সমবেগের জন্য সূত্র ব্যবহার করবো এইটা। সমবেগের জন্য কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করবো, কারণ সমবেগের জন্য কোনো ত্বরণ থাকে না, ত্বরণ না থাকলে সূত্রটি কিন্তু এস সমান ভিটি হয়। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।